আলহামদুলিল্লাহ, অফিস আওয়ার শেষ করে এখন আবার কর্মব্যস্ততা শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনারা সকলেই আশা করি ভালো আছেন এবং আপনারা নিজ নিজ জায়গা থেকে যে ভালো কাজ করবেন, সামাজিক মানবিক উন্নয়নমূলক অসহায় দুস্থ পথশিশু সকল ভালো কাজের কর্মকাণ্ড হিসেবে আপনাকে নিয়োজিত করবেন। আলহামদুলিল্লাহ, সেই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় আজকেও বের হয়েছি। তো দেখা যাক, আল্লাহ ভরসা, যদি কোনো মানুষের উপকারে আসতে পারি তো নিজেকে ধন্য মনে করব। তো সকলেই নিজ নিজ জায়গা থেকে যে কোনো ভালো কাজ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সকল অডিয়েন্স এবং ভালোবাসার মানুষ, তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন এই যে বাইক, তো এই দেখুন এই মাত্র একটা বাইক যেতেছে। তো এই এই আমাদের ঢাকার ইচ্ছা মহাসড়ক। তো এই ঢাকার ইচ্ছা মহাসড়কে আপনার এই দেখুন, আপনার বড় বড় পাথর দিয়ে আপনাদের পিচ ঢালাই দিয়েছে। তো এই বড় বড় পাথর দিয়ে পিচ ঢালাই দেওয়ার কারণে আমাদের এই আহ, যানবাহনের, আমরা যে মোটরসাইকেল যারা আরোহী আছি, তো আমাদের জন্য খুবই বিপজ্জনক। তো এই এই পাথরের কারণে আমরা যখন এখান দিয়ে আসি তখন যে কোনো সময় আমাদের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমাদের বাইক স্লিপ করে এবং বাইক নির্দিষ্ট জায়গায় থাকে না। তো এর জন্য আমরা আপনার সড়ক ও জনপথ বিভাগের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই দ্রুত এই আমাদের এই ঢাকার ইচ্ছা মহাসড়কের আপনার এই বড় পাথর দিয়ে পিচ ঢালাই যেন দ্রুত এই কাজের সমাধান করে, এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এই দেখুন একটা বাইক, এই বাইকটা কিছুক্ষণ আগেই নির্দিষ্ট জায়গা দিয়ে যেতে পারে নাই, পড়ে গেছে। তো আপনারা আপনারা আমরা সকলে যারাই আছি, তো দেখুন এখান দিয়ে যখন এই যে দেখুন, তো আলহামদুলিল্লাহ, তো আপনারা যখনই আমরা এই 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 রাস্তা দিয়ে যখন এইখান দিয়ে আমরা বাইক চালাই বা যে কোনো যানবাহন আসে, তো তখন দেখুন এখান দিয়ে আমরা যখন বাইকটা নিয়ে আসি, তো ভাই দেখুন, তো তো দেখুন আপনি একটু রাইড করেন। তো হ্যাঁ দেখেন, তো এইখান দিয়ে যখন বাইকটা আসে, আর এই আমাদের ঢাকার ইসলাম মহাসড়কের সেলফি বাস, তো ঢাকার ইসলাম মহাসড়কের সেলফি বাস একটা বিপজ্জনক বাস। সবসময় প্রতিনিয়ত আমাদের চাপ দিয়ে আপনার রাস্তার বাইরে নামাই দেয়। তো তখন যখন আমরা এইখান দিয়ে যখন আমরা বাইক রাইড করি, যখন ধরি, তখন এই বাইকটা তখন কোথায় আসে, তখন আমাদের গাড়িটা আপনার রাস্তার বাইরে চলে আসে। আমরা যে কোনো সময় প্রতিনিয়ত ঘটনার সম্মুখীন হচ্ছি। তো এর জন্য আমাদের সড়ক ও জনপথ বিভাগের আমরা মানিকগঞ্জের মানুষ। তো আমরা চাই এটার এই এই আপনার আপনার বড় পাথরের রাস্তা আমরা চাই না। আমরা এই বড় পাথরের রাস্তা চাই না, আমরা এটার দ্রুত সমাধান চাই। এবং বাংলাদেশ সরকার মহোদয়ের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের এই বড় পাথরের খোয়ার দিয়ে আমাদের এই সংস্কারের কাজ আমরা যেন এটা যেন অব্যাহত থাকে। এবং যে কোনো সময় আমরা এটা সব সময় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। তো এর জন্য আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সড়ক ও জনপথ বিভাগের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এটা দ্রুত একটা সমাধান করার জন্য। তো ভাই আপনার মোটরসাইকেল নিয়ে মনে করেন একদম বুঝে দেওয়া লাগে, একবারে পাথরে ব্রেক করলে মানে পোল্ট্রি যায় একবার ডাইরেক্ট। এটা নিয়ে আপনার মন্তব্য করেন। আমার মন্তব্য বলছি, মনে করেন যে রাস্তা যে মানে অবস্থা বর্তমানে প্রতিদিনই এই পাথরের লেগে দুর্ঘটনা, একটা না একটা প্রতিদিনই হইতেছে দুর্ঘটনা। তো এটা তো বিশেষ করে মোটরসাইকেল বেশি, বড় গাড়ি রানিং গেতেছে, চাক্কাটা বাড়ি খেয়ে রাস্তা দিয়ে লোক হাইটে থাকা একদম লাগে, মাংস উঠে থাকে একবারে পাথর লাগে। আগের যে রাস্তা ওই রাস্তাটা থাকে, আগে যে রাস্তাটা ছিল ছোট ছোট খোয়া দিয়ে আমাদের এই রাস্তার সংস্কারের কাজ হতো, কিন্তু বাট এখন এই বড় বড় খোয়া দিয়ে আপনার পাথর দিয়ে আপনাদের এই সংস্কারের জন্য দেখুন পাথর গাড়ি ঘোড়া এটা উঠে যাচ্ছে। তো আমাদের এই বাংলাদেশ মানুষ হাইটে আমাদের অর্থায়নে এই রাস্তার সংস্কার হয়, এখানে হাজার হাজার কোটি টাকার সম্পদ। তো আপনার ভ্যাট ট্যাক্সের টাকা দিয়েই এই রাস্তা তৈরি হয়। তো দেখুন এটা আসলে এই যে আপনার হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ রাস্তায় আপনার হয়ে যেতেছে, এটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এর জন্য আমরা আমাদের এই দেশের সম্পদ
আমাদের এই অর্থায়নের টাকাই, ট্যাক্সের টাকাই আমাদের এই রোড ঘাটের কাজ সংস্কার হয়। তো আমরা চাই এটার আসলে একটা সুষ্ঠু সমাধান। এখানে দেখুন এই গাড়ি এখানে এখানে রাখা এখানে আমাদের এরকম গাড়ি ওখানে করে যায় হ্যাঁ হ্যাঁ থাকে, সাথে যারা আরোহী থাকে, আমাদের প্রতিদিন হাত পা ভেঙে যায় বা একটা গাড়ির ক্ষয়ক্ষতি হয়, যানমালের প্রতিদিনই ক্ষয়ক্ষতি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো ইনশাল্লাহ আমরা বাংলাদেশ সরকার মহোদয়ের কাছে, ডক্টর ইউনূস ভাইয়ের কাছে, জেলা মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং কর্মকর্তা বিভাগের কাছে আমরা এটা একটা দ্রুত খবর। আসলে এটা আমাদের জন্য সুফল বয়ে আনে নাই। হাই রোডে হাই রিক্স হয়ে গেছে, যেভাবে চাপ দেয় গাড়িগুলা, আমাদের বিশেষ করে মোটর সাইকেল বা যে ছোট গাড়িগুলা, এদের জন্য খুব ভয়ানক অবস্থা। বুঝতে পারছেন? এটা মাননীয় ডিসি সাহেব, হ্যাঁ, বা এই আপনার হাইওয়ে রোডের যে কর্মকর্তা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, হ্যাঁ, তারা যেন দ্রুত এটার সংস্কারের জন্য উদ্যোগ নেয়। এটা আমাদের দাবি। তো আল্লাহ ভরসা, আমরা সরকার মহোদয়ের খুবই দ্রুত একটা সমাধান করবে সেই প্রত্যাশা রেখে আজকের আমাদের এই এখানের কার্যক্রম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।